গুড মর্নিং ফ্রেন্ডস। সকাল সকাল দেখো রেডি হয়ে নিচ্ছি আমি। কাপড়টা ছেড়ে নিয়ে নিচে যাব, অনেক কাজ, তাই সারাদিন মাথা আঁচড়ানোর সময় পাবো না, তাই একটু মাথাটা আঁচড়ে নিজেকে ফ্রেশ করে নিচ্ছি। ফ্রেশ করে নিয়ে একটুখানি জাস্ট টিপ পরে নেব, টিপ পরে নিয়ে নিচে যাব। নিচে আছে আমার এক গাদা কাপড় জমে, আর এই ওপরেও যেগুলো আছে সেগুলো আমি কুড়িয়ে নিয়ে যাব। কুড়িয়ে নিয়ে গিয়ে আমি সব মেশিনে ঢুকিয়ে দেবো। দেখছো তো, কালকে রাতে আমার মাম্মামের বাবা দিল্লি থেকে এসেছে, এসে এই দেখুন কত জামা কাপড় একেবারে যা গন্ধ ছাড়ছে, বাপরে বাপরে বাপ। ভিজে ইয়েতে এগুলোকে আমি ঢুকিয়ে দেবো। ঢুকিয়ে দিয়ে ওই দিকে যাব রান্নার ধারে, কি হয়েছে সেইগুলো দেখতে। সকাল থেকে রান্নার ওখানে যাওয়া হয়নি। আর বন্ধুরা, তোমরা আমার ভিডিওগুলো অবশ্যই দেখবে কিন্তু, হ্যাঁ। দিয়ে আমি এখানে ঢুকিয়ে দেবো, ঢুকিয়ে দিয়ে যাব। জানো তো বন্ধুরা, আমি মাঝে মাঝে না ওয়াশিং মেশিনে কাপড় ঢুকিয়ে দিয়ে সার্ফ দিতে ভুলে যাই। আর আজকেও তাই, ঠিক সেই হয়েছিল। সাদাটা বেছে রেখে দিলাম, নতুন সাদা জামা, তাই আমি ওর মধ্যে একসাথে দেবো না, সব ঢুকিয়ে দিচ্ছি। ঢুকিয়ে দিয়ে আমি এবারও সার্ফ দিতে ভুলে গেছিলাম, দিয়ে পরে আবার ঘুরে এসে সার্ফ দিচ্ছি যে এই মা, আমি তো সার্ফ দিতে ভুলে গেছি, যাই সার্ফ দিই গা। চালু করে দিয়ে দেখবেন আমি চলে যাচ্ছি, সার্ফ দিতে বেমালুম আমি ভুলে যাই। তারপরে আবার সার্ফ দিয়ে আবার কাছি। তার জন্য এইবার আবার তাড়াতাড়ি মনে পড়ে গেছে, এসে ঘুরে আবার দিচ্ছি। আর মা এসছে, বলছে সব দিয়ে দিয়েছিস। আর কিছুদিন বাপিও পেছন পেছন এসছে সব দেখতে কি করছি। বন্ধুরা, তোমরা কে কেমন আছো বলো দেখি, সবাই কমেন্টে জানিও কে কেমন আছো। আর আগের দিন আমি একটা আমাদের গ্রামের ভিডিও ছেড়েছি, তোমরা দেখবে কিন্তু আমাদের গ্রামটি কেমন। একটুখানি জামা কাপড়গুলো যেহেতু খুব দুর্গন্ধ বেরোচ্ছে, তাই আমি একটু কমফোর্ট দিয়ে দিলাম, দিয়ে এবার স্টার্ট করে দিয়ে চলে যাচ্ছি। আর এই দেখুন কি এসেছে বলুন তো, হ্যাঁ, পোনা মাছ। কালকেও খেয়েছি জানেন তো বন্ধুরা, আমার পোনা মাছ খেতে একটু ভালো লাগে না। এটা পোনা নয়, এটা হচ্ছে বড় বাটা মনে হচ্ছে, বাটা মাছ। এগুলোকে দেখি ওখানে, বাটা মাছগুলো হাত ধুয়ে নিই। এবার যাই দেখি ওখানে মা কী রান্না করছে। এটা কি হচ্ছে বলুন তো, তরকা হচ্ছে। দুদিন নিরামিষ খেয়েছি, আজ আমিষ, তাই তরকা হয়েছে। তরকা হওয়ার পরে চলুন দেখি ঘরে এইটা কালকে কি হয়েছে বলুন তো, কড়াইশুঁটির কচুরি। চলুন একটা নিয়ে না আমি খেয়ে নিই, আমার খুব লোভ লাগছে। কালকেও দুটো খেয়েছি, আর আজকেও একটা নিয়ে নিচ্ছি। দারুণ টেস্টি হয়েছে। আর এই দেখুন আমার ঠাকুমা মাছ কাটতে চলে এসেছে। আর একটা জিনিস দেখাই, দেখুন, এই দেখুন, দেখেছেন, এই আমাদের বাড়িতে এসে বাসা করেছে, তাই ওই একটা বেঁধে দেওয়া হয়েছে। ওপরে দেখুন কত, এখানে না এরকম সবার বাড়িতেই আছে। চলুন মাছটা কাটা দেখায়। এই দেখুন আমার ঠাকুমা শাশুড়ি বসে বসে মাছ কাটে। উনি টুকটুক এই কাজগুলো খুব ভালো করতে পারে, মাছ কাটা, পুজো দেওয়া। উনি মাছ ধুয়ে এনে দেয় যেমন খুশি পারে, তারপরে আমরা আবার ধুয়ে নিই। উনি তো বয়স্ক মানুষ, অত পরিষ্কার করে ধুতে পারে না, এমনি খুব নোংরাটা উনি পরিষ্কার করে নিয়ে আসে, আমরা আবার বেসিনে ধুয়ে নিই। এইটা বাটা মাছ দিয়ে পিসগুলো করে দেবে উনি। এই যে পিস করে ফেলছে সবার সঙ্গে, মানে ওনার মন মতো পিস না করলে পোষায় না, তাই উনি ওনার মন মতো পিস করছে। করে নিয়ে এইবার এটাকে রান্না করে ফেলবে আমার শাশুড়ি। তার জন্য চলুন ঘরে দেখায় কি হচ্ছে ঘরে। এই দেখুন মা আলু দিয়ে, ফুলকপি দিয়ে, পেঁয়াজ দিয়ে ঝোল করবে। আর এই যে এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছে, সেটা এনে ধুয়ে দিয়েছি, বসিয়ে দিয়েছি। এদিকে আলু সেদ্ধ হচ্ছে, এই যে ফুলকপি, আর ঠাকুমার জন্য ফুলকপি আলু পোস্ত হয়ে গেছে, এটা ঘরে আছে। আর এই যে মশলা তৈরি হয়ে গেল, মাছ ভাজাও হয়ে যাচ্ছে প্রায়। বন্ধু কত স্পিডে করছি বলুন তো, হ্যাঁ এমনই মনে হয়, কিন্তু ভিডিওটা করতে কিন্তু অনেক টাইম লেগেছে। এখন এডিট করতে এরকম দেখাচ্ছে, কিন্তু এটা প্রায় 10টা 11টা বেজে গেছে রান্নাবান্নাটা হতে। আর আমার ভিডিও এডিট করতে মাত্র 10 মিনিট লাগছে। আর কেমন তাড়াতাড়ি ভিডিওতে রান্না হয়ে যাচ্ছে বলুন। এই যে শাশুড়ি মা পেঁয়াজ ফোড়ন দিয়ে মাছটা করে ফেলছে তাড়াতাড়ি করে। আর আমিও ওইদিকে আমার খুব কাছে আসছি, এখানে ভিডিওটা আমি লাগিয়ে দিচ্ছি, মাঝে মাঝে গিয়ে ভিডিও করছি, কেটে কেটে নিয়ে এডিট করছি, আমি লাগিয়ে দিয়ে চলে গেছিলাম। এই যে উনি জল ঢেলে দিলেন, এবার আমি চলে এসেছি, এবার আমি একটু খাবো। ওদের রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, আপনাদের আমাদের ভিডিওগুলো কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করবেন। আর হয়েছে পেঁয়াজকলি ভাজা, আজকের খাবার এই মেনু। আর আমি লুচি নিয়ে বসে গেছি একটুখানি তরকা দিয়ে টেস্ট করতে, ভালোই লাগছে।
বুঝছেন? একটু পরেই আমার মাম্মাম চলে আসবে। আর আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও দিতে পারি। আমাদের চ্যানেলের নাম তো আপনাদের নিশ্চয়ই জানা আছে, পাশে ফলোয়িং বাটন।